বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের উপর শুল্ক বাড়ে 37% করেছে যুক্তরাষ্ট্র। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক কার্যকর ছিল। নতুন এই শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বুধবার বিকেল 4টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন শুল্ক কাঠামোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার অংশ হিসেবে বর্ণনা করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যেখানে বছরে প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বড় অংশই তৈরি পোশাক। নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশি পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের ওপরে নয়, বিভিন্ন দেশের পণ্যের ওপরও শুল্ক বৃদ্ধি করছে। ভারতীয় পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, চীনে 34% এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা আমাদের শিল্পকে রক্ষা করছি। এটা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনর্জন্মের দিন। নতুন এই শুল্ক নীতির ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।